হ্যালো বন্ধুরা, আমরা আজ চলে এসেছি একটা গভীর জঙ্গলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে এই জঙ্গলটা পুরোটা আমরা ঘুরে দেখব এবং কী কী পাওয়া যায় না পাওয়া যায় আমরা দেখে তোমাদের আপডেট দেবো। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর জঙ্গল চারিদিকে। এখন বেলা 12টা বাজে, কিন্তু কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। সামনে মনে হচ্ছে গাইস কোনো সেতু আছে, নদী আছে, তার সঙ্গে সেতুও আছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা নদী যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছি একটা খাল যাচ্ছে। এটা নদী না, ভুল করেছিলাম, কিন্তু এটা বড় ছোট, আমরা খাল বলতে পারি। ঠিক আছে, দেখি আমরা এটাকে পার হতে। ও সামনে একটা সেতু আছে, দেখি সামনে একটা সেতু দেখতে পাচ্ছি আমরা, দেখি ওটাকে আমরা পার হতে পারি কিনা গাইস। দেখি তো মনে হচ্ছে এটা খুবই নড়বড়ে, আমি ভেঙে পড়ে যেতে পারি। খুবই ডেঞ্জারাস একটা জায়গা এটা। নিচে দিয়ে প্রবল জলের স্রোত যাচ্ছে। গাইস গাইস আমি পেরেছি গাইস। এখন আমিও যাচ্ছি গাইস। ক্যামেরাটা 1.5 লাখ টাকা দাম আছে, এটা পরে গেলে আমি নিচ্ছ। এই কঠিন জায়গাটা খুবই ভয়ঙ্কর। জলের স্রোত, নিচে দেখো, নিচে পিরানা মাছ গোলর করছে। না, জলটা তো স্থিরই আছে। ঠিক আছে, ভুল হয়েছে গাইস, সরি। সেতু তো পার হয়ে গেলাম, কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি আরও কঠিন পরীক্ষা। খুব গভীর জঙ্গল, দেখে নাও। খুব সম্ভবত লোকজন এখানে সকালে পায়খানা করতে আসে। তো যাই হোক, দেখি আমরা আর কিছু দেখতে পাই কি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এটা কি? আচ্ছা, কিছুই নয়। সামনে মনে হয় কোনো হাতির আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে, দেখি কি হয় সামনে। সাংঘাতিক জঙ্গল। গাইস গাইস গাইস, এক মিনিট। ব্যাক ক্যামেরা কোথায়? এটা ডিলিট করতে হবে গাইস। যেতে যেতে কুমোর ড্রাগন এখানে দেখা যাচ্ছে গাইস, আমরা যেতে যেতে দেখতে পেলাম এটা জল থেকে উঠে আসছে। এটা সম্ভবত ডাইনোসরের বাচ্চা হবে। আমাদের খুব খিদে পেয়েছে, তো দেখি আমরা সামনে একটা ফল দেখতে পাচ্ছি। এই ফলটা খেলে আমরা কিছুক্ষণ সার্ভাইভ করতে পারবো আশা করছি। এসো, এই ফলটাকে বিষ ফল বলে। তো আমরা এটাকে এখন আপাতত খাবো, কারণ আমাদের কিছু খাওয়ার উপায় নেই। তোমরা দেখতে পাচ্ছ গাইস, কিছু একটা খেয়ে সার্ভাইভ করতেই হবে। ঠিকঠাকই আছে। এর রেটিং বলে দাও, কত রেটিং এর আছে? রেটিং 10-এ 0.5। সংগ্রহ করে নেবো এখান থেকে, আর আমরা জানি আমাদের এখানে সার্ভাইভ করতে হবে রাত্রি পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত কঠিনভাবে সার্ভাইভ করছে আমাদের মেন অ্যাক্টর। দেখো, গলায় গিয়ে ওর মানে ইনফেকশনও হতে পারে। দেখো, তাও আমাদের সার্ভাইভ করার জন্য খেতে হবে। কতটা কষ্ট করতে হয় একটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের। তোমরা খালি সামনে একটা মাকড়সা দেখা যাচ্ছে, ট্যারেন্টুলা। এটা খুবই বিষাক্ত। ফোকাসই করতে পারছে না, ক্যামেরা ফোকাস হচ্ছে না গাইস। একটু কষ্ট করে তোমরা দেখে নাও। এতটাই খুবই সাংঘাতিক কম বাজেট আমাদের। ক্যামেরা ফোকাসই করতে পারছে না। ঠিক আছে, বাদ দে। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন কঠিন পরিস্থিতির মধ্যে খুবই দমকা হাওয়া চলছে, গাছের পাতা যেন ভাঙবে ব্যাপার। কিন্তু আমাদের এই সন্ধ্যের আগে আমাদের কিছু না কিছু করতে হবে, তাই আমাদের একটা বেরিয়ে পড়তে কিছু খোঁজার জন্য। দেখো, হ্যালো। তো আমরা এখন চেষ্টা করব যে তোমরা যে বাসনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমরা একটা ক্যাম্প বানানোর চেষ্টা করব, এবং তার মধ্যে আজকে আমরা আরও 2 ঘন্টা এখানে থাকার ব্যবস্থা করব। ঠিক আছে, তোমরা আমাদের পাশে থাকো যদি আমরা এখানে সার্ভাইভ করতে পারি। ঠিক আছে, দেখো পরিস্থিতি খারাপের মধ্যে আমরা আছি, খুবই ঘন জঙ্গল, আফ্রিকার থেকেও সাংঘাতিক। ঠিক আছে, প্রথম তো এইসব বাসনাগুলো হাত দিতে আমার খুবই ভয় লাগছিল, কারণ আমরা জেনে থাকি যে এইসব ভয়ঙ্কর জঙ্গলে খুবই সাংঘাতিক পোকামাকড় বসবাস করে। তারা আমাদের এক কামড়েই নক করে দিতে পারে, তাই আমরা খুব সাবধানে এগুলো সংগ্রহ করছিলাম। আমাদের মেন ক্যারেক্টার এসব কোনো সমস্যাই হচ্ছিল না, কারণ সে গায়ে কালা হিট মেখে এসেছিল। আমি অবশ্য মাখিনি। আমাকে আরও একটা অপশানও দিয়েছিল, সেটা হলো আলকাতরা। আমি এই দুটো অপশান শুনে মনে হলো
যে আমার কাছে পোকামাকড়ের কামড় খাওয়াটাই বেটার হবে। এদিকে বৃষ্টির বেগও বাড়তে শুরু করলো। আমাদের এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পটাকে তৈরি করতে হবে। খুবই পরিশ্রম করলে তবেই এই সব জঙ্গলের মধ্যে সার্ভাইভ করা যায়। এটা তো আর সেই ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের র্যাঙ্ক ম্যাচে সার্ভাইভ করা নয়। বৃষ্টির বেগ আরও প্রবল হয়ে যাওয়ার জন্য আমাদের একটা তাড়াতাড়ি ক্যাম্পটা বানানোর চেষ্টা করছিল, কারণ বৃষ্টির সাথে সাথে বড় বড় বোম পড়ছিল। আমাদের মাথায় পড়লেই আমরা শেষ। এদিকে আমার 1.5 লাখ টাকার ক্যামেরাটাও ভিজছিল। অনেক চেষ্টা করার পর আমাদের একটাও দেখলো যে শুধু সে চারদিকে বর্ডার বানিয়েছে। এটা দেখে আমাদের ক্যামেরাম্যান খুবই ডিপ্রেসড হয়ে যায়। कोशिश करने वालों की हार नहीं होती। অবশেষে আমরা ক্যাম্প পাড়া বানিয়েই ফেলি, মানে ওই ক্যাম্প। যে পরিবেশের অনুকূল অবস্থা খুবই খারাপ ছিল, ঝড়ে আসার মুখোমুখি ছিল, একদম আমফানের মতন কিছু আলাদা করা ছিল। আমরা তাই জন্য এই সুরক্ষিত শেল্টারটা বানিয়েছি। এটা আমবুজাকেও হাওয়ায় বানিয়ে দেবে। তো আমাদের এই কিছুক্ষণের সময়ের জন্য সার্ভাইভ করে থাকতে হবে। তোমরা আমাদের পাশে থাকো, ঠিক আছে গাইস? আমরা ঝড় থেকে মোকাবিলা করার পরে তোমাদের জানাচ্ছি কী হলো না। 2000 years later. মাঝ জঙ্গলে একজন আদিবাসীর সাথে দেখা হয়। যত সম্ভব সেই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছিল। আমরা তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম, কিন্তু তার কোনো কথাই আমরা বুঝতে পারছিলাম না। মনে হয় তার মুখে গুটকা ছিল, আর সে আমাদের কাছে জল চাইছিল যাতে সে মুখটা ধুয়ে আমার সাথে কথা বলতে পারে। তাকে বললাম মুখ দেখা বলে আমরা সেখান থেকে ছুটে পালাই। গাইস, এই সেই স্পাইডারম্যান মুভির মাকড়সার। এর একটা কামড়েই মানুষ কোথায় না কোথায় চলে যেতে পারে। দেখো দেখো গাইস, এরকম পরিস্থিতি আমরা আছি এখনো। ভিতরে অনেক গভীর জঙ্গল। কিছু বলো একটা। খুব সাবধানের থেকে, খুব সাবধান। তো গাইস, তোমরা আমার সাথে থাকো। দেখো এই যে খুবই কঠিন পরিস্থিতিতে আমরা যাচ্ছি। রাস্তাতে এত বন জঙ্গল, এতটাই বাধা আপত্তি, বলার মতো নয়। দিকে দেখো, মানে আমাদের পথের পথে একটা কোনো নতুন বিপদ আসতে চলেছে। আমরা জানি না যে কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তাও তো আমরা তোমাদের জন্য এই রিস্ক নিয়ে এসেছি এই ঘন জঙ্গলে। এই প্রজাতির গাছটা কোনো তোমরা দেখে কমেন্ট করবে এই প্রজাতির গাছটাকে কী বলে, আমরা জানি না। যদি তোমরা থাকো তোমরা বলবে। সেই আদিবাসীটা আমাদের দেখতে পেয়ে খুব জোর তাড়া করে। এটা দেখে আমাদের ভয়ে একটা বড় নদী পার করে ফেলে। আদিবাসী তাড়া খাওয়ার পর আমাদের প্রচুর খিদে পেয়ে যায়, কিন্তু কোনো খাবারের সন্ধান আমরা পাচ্ছিলাম না। আর যে খাবারটা সংগ্রহ করেছিলাম সেটাও শেষ হয়ে গেছে। এবার কি করা যায়? তো আমরা একটা গর্ত দেখতে পেয়েছি এখানে, খুব সম্ভবত একটা সাপের গর্ত হতে পারে। দেখো গাইস, আমরা বেশি দূর যাবো না এখানে। এটা হচ্ছে খিরিস কোবরা সাপের এরকম গর্ত হয়, আমরা জেনে থাকি। সাপেরই গর্ত। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। আমরা অবশ্য একটা জলের সন্ধান পেয়েছিলাম, কিন্তু আমরা বিসলেরি ছাড়া খাই না, তাই সেটাকে আমরা ইগনোর করলাম। তার উপর সন্ধে নেমে আসছে। এই ঘন ভয়ঙ্কর জঙ্গলে আমাদের রাত কাটানোর জন্য একটা আশ্রয় খুঁজতে হবে, যাতে বন্য প্রাণীদের হাত থেকে আমরা বাঁচতে পারি। তো এখন ঘুরতে ঘুরতে আমাদের খুব জল তেষ্টা পেয়ে গেছে, কিন্তু আমরা জল কোথাও দেখতে পাচ্ছি না আশপাশে। এটা কি দেখতে পাচ্ছ? নদী আছে, তো দেখি আমরা ওই জলটা খেতে পারি কিনা। তো আমরা সেই সকাল থেকে ঘুরছি, তো আমাদের একটু জল তেষ্টা পেয়েছে। তো আমরা এখানে এই জলটা দেখতে পাচ্ছি, এই জলটা আমরা একটু পান করে। হ্যাঁ গাইস, আমরা বলেছিলাম যে আমরা বিসলেরি ছাড়া খাই না, কিন্তু বাঁচার জন্য আমাদের এই ডার্টি জলটা খেয়েই আমাদের সার্ভাইভ করতে হবে। তাই বেশি না, 1 ছিপি জল আমরা টেস্ট করে দেখলাম। জলে মনে হয় কিছু বিষাক্ত কিছু প্রোডাক্ট ছিল। খুবই সাংঘাতিক অবস্থা। খুবই বাজে বলো, জলের মধ্যে কি ছিল তুমি বলতে পারো? আয়োডিন কিছু খারাপ ছিল? খুব সম্ভবত লোকজন এই জলে টয়লেট করে, সেরকমই মনে হলো আমার। হেগে ছুঁচয় মনে হচ্ছে, এরকম কিছু হতে পারে। সাবধানে কিন্তু।
দেখতে চলো। তো আমরা এখন কিছু কাঠের সন্ধানে বেরিয়েছিলাম। কাঠ আমরা এখানে জমা করছি। এই কাঠগুলো আমরা জমিয়েছি, আমরা এখানে একটু বন ফায়ার করবো এবং কিছু পশু পাখি মেরে আমরা এখানে রোস্ট করে খাবো আজকে। দেখতেই পাচ্ছ আমরা অনেক কষ্টে বন জঙ্গল ঘুরে এই কাঠ সংগ্রহ করেছি, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। প্লিজ, এটা কি? এইটা কোন স্পিসিসের প্রাণী তোমরা কমেন্টে জানিও। এটা কি? এটা খুবই সাংঘাতিক, হাত দিও না একটা, ঠিক আছে? খুবই ভয়ঙ্কর। এটা দেখে ক্যামেরাম্যানের রিয়াকশন কিছু বলো। এই যে কঠিন ভরা রাস্তাটা, এখানের মধ্যে কত কিছু থাকতে পারে। তো আজকে সারাদিন আমরা এই জঙ্গলের মধ্যে কাটানোর পর এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। তো আমরা আমাদের পাশে একটা পিছনে ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি। ওই বাড়িতে আমরা আজকে দেখবো কেউ বসবাস করে কিনা। দেখে তো মনে হচ্ছে কেউ নেই, খুবই ভগ্ন অবস্থা। ঠিক আছে, ওদের থেকে আমরা লোকেশন জানার চেষ্টা করব, কোথায় বাড়ির রাস্তা। আর যদি না জানতে পারি লোকেশান, তাহলে আমরা আজকে ওদের থেকে আশ্রয় চাইবো। চলুন দেখা যাক বাড়িটার কন্ডিশন কী আছে, কেউ থাকে কি না। প্রথমত এই জঙ্গলে একটা বাড়ি দেখতে পেয়ে আমাদের কিছুটা চিন্তা দূর হয়ে গেছিল। তারপরেই আমাদের একটা কথা মাথায় এলো, এটা তো সেই আদিবাসীটার বাড়িও হতে পারে। মালটা আমাদের দেখতে পেলেই ফুল রাস মেরে দেবে। তার উপরে আমাদের কাছে কোনো শর্ট গানও ছিল না, তাই আমরা খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তারপরেই যেটা আমরা দেখতে পেলাম, কি হলো? একটার মনে হয় কিছু একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। কি দেখে ফেলেছে দেখা যাক। ও গাইস, আমাদের চেনা পরিচিতি মোদিজির ব্যানারটা দেখে আমরা ভয়মুক্ত হলাম, কারণ আদিবাসী সম্প্রদায়ের লোক অন্য পার্টি করে। মোদিজি চেনে গেছে মানে আমরা আমাদের লোকালিটি চলে এসেছি। এটা মোদিজির বাড়ি, ঠিক আছে? তো গাইস ভিতরটা দেখো, জায়গাটা ঠিকঠাক আছে। তো আজকে আমরা রাতটা এখানেই কাটিয়ে নেবো। তো কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ঠিক আছে, বাই। তো আমরা তো আজকে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে রাতটা আমরা যা হোক করে এখানে কাটিয়ে নেব। তো তোমাদের যদি কোনো এরকম জঙ্গল জানা থাকে, সেই জঙ্গল তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা সব জঙ্গলে যেতে প্রস্তুত। আমরা সব জঙ্গলে এরকম অ্যাডভেঞ্চার করে থাকি। মাউন্টেন ডিউ, তারপরটা তোমরা কমেন্টে বলে দিয়ে যাও। ঠিক আছে গাইস।